এই জায়গাটি দেখতেছেন, এটা ঢাকা গুলশানের আগে, গুলশান যাওয়ার আগে বাস দাঁড়ানো অবস্থায় প্রচুর জ্যাম ছিল। তো ওই সময় একটা বিল্ডিং অনেক ভালো লাগলো, তার সামনে দিয়ে অনেক মানুষ যাতায়াত করতেছিল। তো আমার মনে হলো যে বিল্ডিং, মানুষ, এগুলি আপনাদের সম্মুখে তুলে ধরা উচিত। এই জায়গাটিতে এতটাই জ্যাম থাকে, আমরা তো প্রায় 10-15 মিনিট ওখানে জ্যামে ছিলাম। তো এর মধ্যে 3 মিনিট আমি ভিডিও করি। সামনে দিয়ে অনেকে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকে মোটর বাইকে যাইতেছে। দেখুন, কেউ আবার নিচ দিয়ে নেমে যাইতেছে মোটর সাইকেল দিয়ে। মানুষ চলাচলের রাস্তা দিয়ে মোটর বাইক নিয়ে চলতেছে, এরপরে নিচে আবার নামতেছে। এতটাই গরম, বাসের মধ্যে মনে হচ্ছে যে হিট স্ট্রোক হয়ে যাবে মানুষেরা, এরকম মনে হইতেছে। এতটাই গরম, আমি তো সিট থেকে দাঁড়াই গেছি একটু পরে। এতটাই বাসে গরম, ফ্যান মাত্র 2-3টা থাকে। তো মানুষের শ্বাস প্রশ্বাসের গরমে সব কিছু গরম হয়ে যায়। ফ্যানের বাতাসগুলিও খুব একটা কাজ করে না। প্রচুর গরম, প্রচুর গরম, কি বলবো। দেখতে থাকুন, ভালো লাগবে। একটা ছেলে আমার পাশে বসে, সে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, সে কথা বলছিল ভার্সিটিতে। তার কথা শুনে আমি বুঝলাম ভার্সিটিতে পড়াশোনা করে এবং পাশাপাশি সে একটি জব করে। আসলে খুবই কষ্টকর, দুনিয়াতে চলতে গেলে কত কষ্ট করতে হয়, মানুষকে সহ্য করতে হয়। দেখতে থাকুন। আমি মহাখালী গিয়েছিলাম, ওখান থেকে আবার আপনারা সকলে জানেন যে মহাখালী আমার ভাইরার বাসা। সেখান থেকে আবার ব্যাক হয়ে আমি আবার রামপুরাতে নামি, টিভি সেন্টারের সামনে। এই যে জায়গাটি দেখতেছেন, এটা টিভি সেন্টারের সামনে। এখানে বাস নেমে দেয় আমাদেরকে, এখান থেকে আবার হেঁটে হেঁটে আমাদের বন্ধু নিবাস এলাকায় আসতে হয়। উপর দিয়ে ফ্লাইওভার, ভিউ আকৃতির। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, দূর থেকে ভিডিও করে। প্রচুর জ্যাম, এর উপরে বেশিরভাগ সময়
জ্যাম থাকে, একটু পর পর জ্যাম লাগে। দেখুন এত রাস্তা, এত ফ্লাইওভার, এরপরে ঢাকা শহরে জ্যাম ফুরায় না। আরও রাস্তা প্রশস্ত করার দরকার। প্রশস্ত করতে গেলে দেখা যাবে যে বিল্ডিং ভাঙতে হবে। আর ঢাকা শহরের জায়গার অনেক দাম, অনেক দাম। এই যে দেখুন কত প্রকারের মানুষ জীবিকার জন্য, কেউ পানি বিক্রি করতেছে, শরবত। আসলে শরবতের মধ্যে যে বরফটা ইউজ করা হয় এটি মানে পরিশোধিত না, এটা খাইলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পানিটি যতদূর জানি মিডিয়ারা বলে যে এই পানিটি, এই বরফটি দ্বারা, এই বরফ যেখানে তৈরি হয় সেখান থেকে যারা মৃত ব্যক্তি তাদেরকে অনেক সময় দেওয়া হয়। আবার এখানেও পৌঁছে দেওয়া হয়, ভ্যানে করে নিয়ে আসে। এরা যায় নিয়ে আসে না, এদের কাছে দিয়ে যায়। তারাও জানে না যে বরফগুলি কোথায় থেকে আসে, কোন ফ্যাক্টরি থেকে। এর সামনে দেখতেছেন ইসলাম টাওয়ার, এটা আমাদের মাদ্রাসার পাশে। দেখুন ভিউ আকৃতি অনেক সুন্দর। এর পাশে আর একটি বিল্ডিং রয়েছে, সেটা হলো মোল্লা টাওয়ার। আমি সেদিকেই যাইতেছি। আসলে ঢাকা শহরে দেখতে দেখা যায় অনেক ভালো, অনেক সুন্দর, অনেক বিল্ডিং, অনেক গাড়ি। যখন চলাচল করতে যাবেন শুধু কষ্ট আর কষ্ট। যারা ধনী তো ধনী। যেটা হচ্ছে মোল্লা টাওয়ার, এটা প্রায় 10 তলা 11 তলা বিল্ডিং, নিচে প্রায় 5 তলা পর্যন্ত মার্কেট, উপরটা থাকার জায়গা, নিচে কসমেটিক্সের দোকান। এই যে গতকালকে দেখিয়েছিলাম, এই যে ফ্লাইওভার দিয়ে গাড়ি যাইতেছে, এই যে নিচে যে টিনগুলি দেখা যাইতেছে নিচে, এটাই হচ্ছে ইসলাম টাওয়ারের। এখানে ইসলাম টাওয়ারের 9 তলায় একটি, যখন বিয়ে হয়, কমিউনিটি সেন্টার আছে, বিয়ে হয় এখানে পাকশাক হয়। এই যে নিচে, এই যে এটা হচ্ছে ইসলাম টাওয়ার ডান দিকে এই বিল্ডিংটি। আর পাশে হচ্ছে খাবার পাক করা হয়। 30,000, 35,000, 50,000, 2-3 ঘন্টা এরকম ভাড়া নেয় তারা। ওই যে পাশে দেখা যায় দূরে, এটা হচ্ছে আফতাবনগর। এই যে ঘরটা দেখতেছেন এর পাশেই হচ্ছে আফতাবনগর। ওই যে বাম দিকে গাছের সোজাসুজি লাল বিল্ডিংটা দেখতেছেন, ওইটা হচ্ছে আফতাবনগর। ওখানে ওইটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সেখানকার ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, সেটা এখান থেকে দেখা যায়। যাই হোক, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসলে ভিডিও বানানো খুব একটা সহজ না। আমি যেখানে যাই একটু করে সাধারণত ধারণ করি, এটাই। আমি প্রফেশনাল মানের কোনো ভিডিও এডিটর নয়, বা
তেমন কিছু না, আমার একটু ভালো লাগে, এটা স্মৃতি হিসেবে রাখার জন্য মূলত এই ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও দেখছিলাম কিভাবে কাজ করে। প্রফেশনাল মানের কাজ করা হয় না, সম্ভব হয় না, সময় দেওয়া হয় না। অনেকে বলতে পারেন যে এভাবে কেন কথা বলি, আসলে আমার সেই রকম জায়গা নেই যে জোরে জোরে কথা বলবো, স্পষ্ট ভাষায় সুন্দর করে বুঝিয়ে মাইক্রোফোন লাগিয়ে সব কিছু রয়েছে, কিন্তু জায়গা নেই। চাকরি করতে গিয়ে অনেক কিছু করা যায় না। আর আমি হিফজখানাতে চাকরি করি, এখানে খেদমত করি, আর এখানে এগুলি বানানো খুবই দুষ্কর। হিফজখানা বলতে 24 ঘন্টা তাদের দায়িত্ব পালন করতে হয়, ঘুমের সময়, সব সময়। আর আমার 4-5টা চ্যানেল আছে, আবার নিজের একটা কোরআন শরীফ তেলাওয়াত প্রতিদিন বা 2-1 দিন পর পর আপলোড দেয়। 1 খতম কোরআন পড়ে সেখানে আপলোড দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে।